নমস্কার বন্ধুরা, টুনাটুনি সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি। তো আগামীকাল প্রভুর জন্মদিনের পার্টি, তো আমরা সবাই চলে এসেছি যে যেরকম পারি হেল্প করার জন্য। আর উনি হচ্ছেন কবিতা ধর, উনি কালকের জন্য ডাল ভর্তার প্রিপারেশন করছেন। তো যেরকম পারি এরকমই সবাই সবার মতন কাজ করছে, তো সাথেই থাকেন, দেখেন। আর এই যে এখানে তৈরি হচ্ছে বারবিকিউ চিকেনের জন্য প্রিপারেশন, আর এদিকে হচ্ছে আলং বাঁধা হচ্ছে কালকের পার্টির জন্য, মানে পুরাই দেশীয় আমেজ। তো সাথেই থাকেন এবং পুরো ব্লগটা দেখেন। সঞ্জয় মামা কিছু বলেন আজকে? Thank you. I'm the chef of the barbecue. Oh, The barbecue chef. বারবিকিউ শেফ আমাদের সঞ্জয় মামা। এই যে এই বারবিকিউ হবে। ওটা খুললে হয়, আপনি কিছু বলেন। সবাই খুব আমরা অনেক আনন্দ করে কাজ করতে। রসুন কাটতেছেন, হ্যাঁ, আর ওনার হাজবেন্ড সঞ্জয় মামা হচ্ছে আজ কালকের শেফ, বারবিকিউ রেডি করছেন। এই হচ্ছেন আমাদের সুমাদি। এই যে রসুনের দায়িত্ব। কিন্তু তোমরা কাটা রসুন কেন আনলে না? ছিলা রসুন আমি জানি না এটা কি তার লাগে যে তুমি এখন কাঁচা বাসায় কেন বলছো? তুমি এইটা বলো, একটু আগে শুদ্ধ ভাষা বললে এইটা রসুন, এখন তুমি বললো আমি জানি না। পুরো সিলেটি শুনে আমি জানি না এটা কেন আনছে। সিলেটের সুরাম নেই আইলো। সিলেটের সুরাটা কেমন লাগে? ভিডিও নাই, তবে কাম করে তুমি মন তুমি চাও। তুমি কি করছো? আচ্ছা, ডিম সিদ্ধ রেসিপিটা আমি কি করছি না জিজ্ঞেস করো, সব কিনতে আছি। তো শুধু আমার কাজ দেখো না, আমার কথাটাই দেখো, মানে হার্টে পেন হইতে হাতে পেইন্ট করছো তোমার ডিম? হার্টে পেন তোমার কথা। ও, এত ডিম সিদ্ধ করার পরে তোমার হার্টে কেন পেইন্ট হচ্ছে? এটা ডিম সিদ্ধ খেয়ে দেখো, খুবই স্বাদ। তোমার ডায়লগ মানে হর মহাদেব। কি ডালছো এখন? এটা হচ্ছে বাসা ফিলে, কত বড় পাকশি আমি দেখো। ওয়াও, এখন আমার এটা হাতে মাখা দেখে অনেকে মনে করবে ইয়া হাতে মেখে খাচ্ছে। কিছু কিছু জিনিসের ভর্তা হাতের স্বাদ ছাড়া অন্য এবং কিছু হাত খুব ভালোভাবে ধুয়ে হাত সাবান দিয়ে ভালো মতো ধুয়ে তারপর বানাচ্ছি। এটার মধ্যে আলাদা একটা মজা আছে। এটা যদি আমি গ্লাভস বা চামচ দিয়ে করি সেই টেস্টটা আসবে না। আর মাছটা ভাজা করেছেন আমাদের নিপা। এই যে তো এখন খাবার দাবারের পালা। যারা আমরা সবাই আগের দিন এসে হেল্প করছি তাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা করছে পপি এবং জুটনদা, এবং এত সুস্বাদু ডিনার ছিল ওই দিন, কি বলবো। আর এখানে এত মজা হইতেছে, কিন্তু ভলিউম দেওয়া যাচ্ছে না। ভলিউমটা আমি মিউট করে রাখছি, কারণ প্রচন্ড পরিমাণে ফুল ভলিউমে মিউজিক চলতেছে। তো মিউজিকের তালে তালে সবাই ডান্স করে করে খাচ্ছে, কিন্তু মিউজিকের কারণে কপিরাইটের প্রবলেম আসবে ব্লগে, তাই মিউজিকটা মিউট করে রাখছি। কিন্তু প্রচন্ড মজা করছি এই দিন, সবাই খুবই মজা করছি। আর এত ভালো লাগছিল যে একদম দেশের আমেজটা আসছিল। দেশে যেরকম রাতের বেলা পিকনিক টিকনিক হয় বা শীতের রাতে আগের দিন আমরা এইরকম রাতে রান্না বান্না করে খাওয়া হতো, বা কোনো প্রোগ্রামের আগে যে একটা আমেজ, ওই আমেজটা ফিল করছি। আর খাবারটাও কিন্তু এত দুর্দান্ত টেস্টি ছিল। সঞ্জয় মামার হাতের রান্না আসলেই খুবই জোস, একদম মুখে লেগে আছে এখনো। তো আমরা সবাই এনজয় করছি, সবাই খাচ্ছি এখানে। এই যে খুবই মজাদার ডিনার ছিল। তো এইসব বাদে এখন ওর একটু কেকটা আজকেই কেটে নিবে, কারণ ওর রিয়েল জন্মদিনটা আজকেই। আগামীকালকে শুধু পার্টিটা থ্রো করছে ওরা, বার্থডে পার্টি, কিন্তু ওর রিয়েল জন্মদিন প্রভুর আজকে। তো আজকেই ওর কেকটা, বার্থডে কেকটা কাটা হবে। এই যে সবাই কাটছি। তো কেক কাটার মাধ্যমে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকের প্রোগ্রামের ব্লগও আসছে খুব তাড়াতাড়ি। তো সবাই ব্লগটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে।